এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একমাত্র এসবিএন বাংলা টিভির পর্দায়। মঙ্গলবার রাত আনুমানিক 11:30টার সময় বদরপুর সমষ্টির দত্তপুর জিপির 7 নম্বর ওয়ার্ডের গাইনাছড়া গ্রামে আব্দুল করিমের পরিবারের 5 জন লোকের মৃত্যু হয় ভূমিধসে। স্ত্রী, 3 কন্যা ও নাতির। স্ত্রী রয়মুন্নেছা বয়স 55, মেয়ে শাহিদা খানম বয়স 18, জাহিদা খানম বয়স 16, হামিদা খানম বয়স 11, নাতি মেহেদি হাসান বয়স 3, পিতা মহিমুদ্দিন, মা রুনা বেগম, গ্রাম টিকরপাড়া। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বদরপুর থানার ওসি, এসডিআরএফ দল, অ্যাংলার বাজার জিপির সভানেত্রীর প্রতিনিধি মুজিবুর রহমান লস্কর, দত্তপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি আব্দুল হান্নান সহ বিশিষ্টজনেরা। স্থানীয়রা মৃত 5 জনের মধ্যে 4 জনের মৃতদেহ উদ্ধার করলেও এসডিআরএফ বাহিনী টানা 3 ঘন্টার প্রচেষ্টা করে অবশেষে একটা মৃতদেহ উদ্ধার করে। আচ্ছা, আজ হয়েছে ঘটনাটা কি হয়েছে একটু কইতে পারবানি? মানে কিলার বসেছে ঘটনা কইতে পারছো না। আমি 11টা 11:30 বাজে বাড়িতে হিসেব করো আমার হোতা মাংসর ঘুম লাগে আর 8টা বুধ হয়েছি ঘরের শব্দ পাইও আমি ভাবছি যে এগুলো আইসে ঘর বানিয়ে গেছে মাটি থেকে বাড়ি ঘটনাশনে উঠার বাড়ি দেখি আমার মেয়ে একটা খালি টাকে থাইব আমার সামনে কাইলা কাকুটা তাই অন্তনে তাই পারে আর হিরিম আসলা 45 জন আর তার মা ফুড়ি কয়জন? 3 জন। আচ্ছা, নাম কিতা কিতা বড় ফুড়ি থেকে হয়ে যায়? বড় ফুড়ি শাহিদা খানম। তাই এর বয়স কত হইব? বয়স 18 ফুটছে। আর এর বাদর ফুড়ি? এর বাদর ফুড়ি আমি জাহিদা খানম। তাই এর বয়স কত? বয়স 16। পড়েনি? কোন কলেজ? বাবুতারা। আচ্ছা, ঠিক আছে। আর এরপরে ছোট বাচ্চা যে মারা গেছে আর একটা ফুড়ি খায় হামিদা খানম। হামিদা খানম। 3 জন। 3 জন কিতা আপনার? আমার মেয়ে 3 জন। আর বাচ্চাইগুর নাম? বাচ্চাইগুর নাম মাহাদি হাসান। মাহাদি হাসান। এগুলো আপনার নাতি? নাতি। পরিবারে তো ওগুলো বেরুমো আছে। পরিবারের নাম কিতা? রয়মুন্নেছা। রয়মুন্নেছা। তার বয়স কত হইব? নেতারা বৰষুণৰ ফলত বদৰপুৰ অঞ্চলৰ এই প্ৰত্যন্ত অঞ্চল আমাৰ গাইনাছড়া বেণ্ডাৰগুলত এটা মৰ্মান্তিক দুৰ্ঘটনা ঘটিছে। ইয়াতে লেণ্ডশ্লাইড হৈছে। ৰাতি 12টা বজাত মানুহ, এই পৰিয়ালৰ মানুহ টোপনিত আছিল আৰু টোপনিত থকা সময় ওপৰৰ পৰা পাহাৰৰ মাটি খহি পৰি মানুহ 5 জনৰ মৃত্যু হৈছে বুলি আমি খবৰ পাইছোঁ। এতিয়া ইয়াতে স্পটত আহিছোঁ, আহি দেখিছোঁ কি আমাৰ এছডিআৰএফ, এনডিআৰএফ আৰু প্ৰশাসনৰ লোক আহি উপস্থিত হৈ এই উদ্ধাৰ কাজ চলাই আছে। আজিৰ যে এই সপ্তাহবোৰ যে বৰষুণ দি আছে, এই বৰষুণৰ ফলে এইফালে আমাৰ ফ্লাড হৈ আছে গোটেই এৰিয়া আমাৰ এইফালে, আৰু পাহাৰী অঞ্চলত লেণ্ডশ্লাইড হৈ আছে, মাটি খহি পৰি আছে, মানুহো জীৱনৰ মানে বহুত গতি আছে। আমাৰ ইয়াত যে আজি যে ঘটনাটো হৈছে ইয়াৰ কাৰণে আমি সকলো ৰাইজৰ মানুহ ইয়াৰ উপস্থিত হৈ আমি দুখ পাইছোঁ যে এই পৰিয়ালটো কেনেকুৱা যে আজি ইয়াত দম গোটাইছে। ইয়াৰ কাৰণে আমি সকলো মানুহ ইয়াতে আজি মানে দুখৰ ছায়া নামি আহিছে। সমাজত আমাৰ এনেকুৱা ঘটনা কেতিয়াও হোৱা নাছিল। এতিয়া যে এই ঘটনাটো হৈছে, এই ঘটনাৰ কাৰণে আমি দুখ পাইছোঁ, আমি বহুত কষ্ট পাইছোঁ। এই পৰিয়ালটোক আমি সহায় সহযোগিতা এতিয়া কৰি আছোঁ, কিন্তু আগন্তুক দিনত এই পৰিয়ালটোৰ 2 জন মানুহ জীয়াই আছে, বাচি আছে। আব্দুল কৰিম নামে পৰিয়ালৰ গাৰ্জেনটো বেলেগ এটা ৰুমত আছিল, সি বাচিছে। আৰু তাৰ লগত এটা ছোৱালী আছিল বেলেগ এটা ৰুমত, সেইটো ৰুমৰ ছোৱালীটোও বাচিছে। আৰু এটা ৰুমত অকল 5জন মানুহ পৰিয়ালৰ আছিল।
এই 5 জনৰ ভিতৰত সৰু এটা ল'ৰাও আছে, কেঁচুৱা আছে। সেইটো লৈ গোটেই 5 জন মানুহ ইয়াত ঢুকাইছে। আজি দত্তপুৰ জিপি বেন্দাৰগুল গাইনাচলা পুঞ্জি ইয়াত এটা ফেমিলিৰ মানুহ হঠাৎ খবৰ পাইছোঁ লেণ্ডশ্লাইড হৈছে, ফেমিলিৰ মানুহৰ পৰা 5 জন মাটিৰ তলত সোমাইছে। শুনি ৰাতি ইয়াত আহিছোঁ, এতিয়া ৰাতি 3টা বাজি এনেকুৱা হৈছে। 1টা বজাত আমি আহি পাইছোঁ, 12টা বজাত ঘটনা হৈছে। আহি পাইছোঁ গোটেই গাঁৱৰ ৰাইজ মিলি এই ৰিক্সিউ কৰি আছে। ইয়াৰ কাৰণে 4 জন মানুহ মানে ঢুকাইছে, 4 জন ওলাইছে। এতিয়া 1 জন এতিয়ালৈকে আছে মাটিৰ তলত, ৰিক্সিউ চলি আছে। খবৰ পাই বদৰপুৰ থানাৰ পৰা অফিচাৰ ইনচাৰ্জ OC মহাশয় তেখেত আৰু লগত এই পুলিচৰ মানুহ লৈ ইয়াত আহিছে, NDRF আহিছে, SDRF আহিছে আৰু আপাত মিত্ৰ সকলো মিলি আহি ইয়াত ৰিক্সিউ কৰি আছে। আমি বৰ দুখ পাইছোঁ, ইয়াত 5 জন মানুহ একেলগত ঢুকাইছে। ইয়াৰ কাৰণে আমি মৰ্মাহত সকলো এই পৰিয়াললৈ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। কেঁচুৱা এটাও ঢুকাইছে। ইয়াৰ কাৰণে আমি আমাৰ ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষ মাননীয় চাৰ্কুল অফিচাৰ মেডাম তেখেতৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি ইয়াৰ পৰা কৈছোঁ, তেখেত এই অলপ আহি চাই, নিশ্চয় আহিব কালি মেডাম, আহি চাই বুলি যেনেকুৱা এই পৰিয়ালে অলপ সহায় সহযোগিতা পায়। এই পৰিয়ালৰ যে 2 জন মানুহ জীয়াই আছে, এটা ল'ৰাও আছে এই বাহিৰত থাকে, ল'ৰাটো না থকাৰ কাৰণে হয়তো বাচিছে। বাকী যে 5 জন মানুহ ঢুকাইছে, বহুত বেয়া লাগিছে। আমি তেখেতৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি কৈছোঁ যেনে তেনে এইবিলাকক সহায় কৰিব লাগে। আমিও আছোঁ সকলো মিলি, পাব্লিক ৰিপ্ৰেজেণ্টেটিভ হিচাপত দত্তপুৰ জিপিৰ প্ৰেচিডেণ্টৰ প্ৰতিনিধি তেখেতো আছে। সকলো মিলি সহায় সহযোগিতা যিমান কৰিব লাগে আমি কৰি আছোঁ। ৰাইজ আছে লগত, আমি নিশ্চয় কৰি যাম। আৰু দুখ পাইছোঁ আৰু এইটো আশা কৰিছোঁ আল্লাহৰ ওচৰত যেন আগন্তীয়াকৈ এনেকুৱা ঘটনা আৰু নহয়। মানুহ সজাগ থাকিব লাগে, সকলোৰে জনাইছোঁ। সেইটো এটা 2টা ছোৱালী বহুত মানে পঢ়া শুনাটো বহুত আগবাঢ়ি আছিল, কলেজত পঢ়া শুনা কৰি আছে। ইমান ইণ্টেৰিয়ৰ প্লেচৰ পৰা যে কলেজত গৈ মানে একচুৱেল ক'ব নোৱাৰোঁ, কিন্তু BA না কিবা HS পঢ়ি আছে। ইয়াৰ পৰা খোজকাঢ়ি গৈ যে ইমান কষ্ট কৰি আজি যে তাৰ মৃত্যু ঘটিছে, তাহাঁতৰ মৃত্যু ঘটিছে, তাৰ কাৰণে আমি মানে কি ক'ম, কষ্টৰ মানে মনটো বেয়া লাগি আছে যে এনেকুৱা ঘটনা হৈছে।